ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ২৬ কিলোমিটার অংশে নির্বিঘ্নে বাড়ি ফিরছেন যাত্রীরা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী দিদারুল আলম। দিদার, কি দেখছেন, যাত্রীরা কতটা সুন্দরভাবে আসলে বাড়ি পৌঁছাচ্ছেন এবং সেই সাথে বাস টার্মিনালগুলোতে কেমন ভিড় দেখছেন, অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারটি সম্পর্কে কিছু জানাবেন? সুজানা, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর যে ২৬ কিলোমিটার অংশ, সেই অংশে আমি রয়েছি। আমার হাতের ডান পাশে হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকামুখী এবং আমার হাতের বাম পাশে হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রামমুখী লেন। এই দুটি লেনে কিন্তু আমরা সকাল থেকে দেখছি যে নির্বিঘ্নে গাড়ি চলাচল করছে, কোথাও কিন্তু কোনো বাধা সৃষ্টি হয়নি। এবং যারা ঈদে ঘরমুখ যাত্রী রয়েছেন তারা কিন্তু নির্বিঘ্নে এক কথায় বাড়িতে কিন্তু তারা ফিরছেন। এবং এই মূলত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশটি গুরুত্বপূর্ণ হওয়ার একটি কারণ, সেটি হচ্ছে যে এই স্থানে মানে মহিপালের যে অংশটি, এই মহিপালের অংশটি ব্যবহার করে এখান থেকে নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ভোলা সহ বিভিন্ন জেলার মানুষ কিন্তু আসলে এই জায়গায় নেমে এখান থেকে আবার বাসে উঠে তারা আবার তাদের বিভিন্ন গন্তব্যে যায়। আমরা এখানকার অনেক যাত্রীর সাথে কথা বলেছি যারা এইখানে নেমে তারা বিভিন্ন স্থানে যাচ্ছেন। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, তাদের মহাসড়কের যে ঈদ যাত্রা ছিল সেটি আসলে তাদের কাছে তারা বলছেন যে তাদের অনেক আনন্দপূর্ণ ছিল। তারা বলছেন কোথাও কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি, কোথাও জামে পড়েননি, তারা নির্বিঘ্নে কিন্তু এসেছেন। কিন্তু তারা যেটি বলছেন সেটি হচ্ছে যে তাদেরকে প্রতিবারের মতো যে অভিযোগটি থাকে, তারা বলছেন এখানে বাড়তি ভাড়ার অভিযোগ রয়েছে, বিভিন্ন পরিবহন তাদের কাছ থেকে বাড়তি ভাড়া নিয়েছে। এর পাশাপাশি আমাদের এখানকার স্থানীয় পরিবহন যেগুলো রয়েছে, যেগুলো এখান থেকে নোয়াখালী যায় এবং বিভিন্ন স্থানে যায়, সেই পরিবহনগুলোরও কিন্তু আসলে বাড়তি ভাড়া আদায় করছে বলে আমরা এখানকার যারা ঈদ যাত্রী রয়েছেন তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। জি সুজানা।